করে আমি আজ বড় করেছি, কিন্তু তাকে আমি কোনো কর্মে লাগাতে পারিনি। আজ ব্যবসাক্রমে আমি দেশ বিদেশ অনেক জায়গায় আমি ঘোরাফেরা করি। আমার ছোট ভাই কি করে না করে এগুলোর কিন্তু সন্ধান আমি নিতে পারি না। কিন্তু কিছুক্ষণ পূর্বে আমি শুনতে পেলাম আমার সেই ছোট ভাই নাকি জায়গা পর জায়গায় গিয়ে তিনি গন্ডগোল বানাচ্ছে, অযথা সকলের সাথে মারামারি করছে এবং কাজকর্মে ঠিকভাবে যায় না। আজকে আমি আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার বিবাহিত আমার গৃহে রয়েছে স্ত্রী, তাকে ডেকে আমার ছোট ভাই কোথায় আছে তাকে আমি আমার সামনে হাজির করাতে চাই। বলি কোথায় গো এখানে একটা চেয়ার লাগবে দাদা, কমিটি ভাইকে আমি বলছি একটা চেয়ার দেন মনে করে। বলি সাবিত্রী, আমি যাচ্ছি, তুমি আমার সামনে এসো। আমি দেখে কেন তুমি আমার না? আমি হলাম সেই আশার বাবা। আশার বাবা দেখে 17 বছর বিয়া হলো, একটা ছেলে পেলে না বলে আশা করে বসে আছে। বললাম বলে কি কি করবো, আমাদের সন্তানাদি এখনো গোবিন্দ আমাদের গৃহে যায়নি, তাই আমি এখনো আশা করে আছি। তাই তাকে যখন ডাকি আশার মা বলে, আর আমায়ও ডাকে আশার বাবা বলে, তাই আমি তোমায় ডাকছি আশার মা, তুমি এসো। দাঁড়াও গো দাঁড়াও, যে আছে ওখানে তালের মুড়া আছে, ওখানে বসো, আমি আসছি। ঠিক আছে এসো। তালের মুড়া খুঁজে পাচ্ছ না নাকি বাড়িতে? এই কমিটি ভাই তালের মুড়া গেলে কোথায় আছেন? জৈব নারে আমি তোমার পুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈব নারে আমি তোমার পুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈব নারে আমি তোমার পুরাইয়া গেলে প্রণাম, আশীর্বাদ করি তুমি সুখে থাকো। সুখে থাকবো, সুখে থাকতে পেরেছ কেন? তাই বললাম পাঠ থাকে না হুসমটা কবিতা চোখ খাবারে পেট। 17 বছর বিয়া হওয়া হলো, তুমি নিজে না পারলে বাপ ডাক শুনতে, না পারলে আমাকে না মা ডাক শুনতে। কতবার করে বললো দেখো ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, একবার মা বলে ডাকো শান্তি পাবো আমি। তাও ডাকি আমি। এটা কথা হলো ভাই, স্ত্রীকে মা বলা যাবে? ওইগুলা মা বলা যাবে না। একটা নারীর 4টে রূপ আছে, কোন সময় বইন হয়, কোন সময় মা হয়, কোন সময় দাসী হয়। তার জন্য তুমি এই মানুষের সামনে আমাকে মা বলতে বলছো? তো মানুষের সামনে বলেছি, ঘরের মধ্যে যখন খাইতে দিচ্ছিল তখন মা বলতে বললো না। ঠিক আছে, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝে গেছি, কিন্তু আমাদের সন্তানাদি এখনো হয় নাই। কারণটা হচ্ছে আর হবেও না, তুমি যে এরকম হয়ে আছো কমটা। দোষ আমার শুধু নয়, দোষ তোমারও রয়েছে। দোষ আমার নয়, তুমি আনতে ওষুধ খাইতে বলেছো, 17টা পাটটা খাই কেন ভাই? ওষুধ পিঠা খাইতে খেতে। শোনো, তোমাকে আমি কলকাতা নিয়ে গেছিলাম, তোমার মনে আছে? কলকাতা লেগে ডাক্তার কি বলেছে জানো? কি বলেছে? ভগবান তোমায় যখন এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, হ্যাঁ, সমস্ত তোমার দেহের মধ্যে নারী রোগ মাংস যাহা কিছু লাগে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু তোমার বাচ্চা হওয়ার নারীটা তোমাকে
আমার কলিজার টুকরা জানের জান আমার ছোট্ট সে আদরের ভাই সে কোথায় রয়েছে? তোমার আদরের ভাই? আদরের ভাই কে? কেন? তোমাকে ভেড়া দিলাম? হ্যাঁ, ওকে দেখো, তুমি যদি আমাকে বলো তোর মাথা চুলকা পাকা চুলকা তুলে দি, তুলতে 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 তোকে ঠক ঠকা করে দিব। তুমি যদি বলো 1 গ্লাস জল এনে দে, তোমাকে 17 গ্লাস জল এনে খাইয়ে দিব। তুমি যদি বলো একটা পান এনে দে, তোমাকে পানের খাওয়াইতে খাওয়াইতে তোমাকে মেরে ফেল দেবো, তা ভালো। কিন্তু ছাড়া ভেজ লাকে রাখতে পারবো না। ওর কথা আমি জানি না কোনটা আছে, কি করছে না করছে বলতে পারবো না। ভাই কিচ্ছু নয়, আমরা কে এন্দুর মারা বিষ খাইয়া মেরে ফেলতে পারবেন? শোনো আর কেমন তো পাগলা আছে না এগুলোতে। বলি সাবিত্রী, হ্যাঁ বলো। তোমাকে তুমি যাহা কিছু বললে সমস্ত তোমার দায়িত্ব আমার সেবা করা, কিন্তু আমি তোমায় আদেশ করছি তোমার সেবা করতে করতে আমার জীবনটা খাই করলো। বলো, আর আমার জীবনে পেট পাত ছাড়া কিচ্ছু নাই। তুমি আমার কথাটি মেনে নাও, তুমি আমার ছোট ভাইকে তাড়াতাড়ি ডেকে এনে দাও। শোনো, তোমার কথা 100টা মানবো, কিন্তু তোমার ভাইকে ডাকা বাদ দিয়ে। ও ডাকতে যেতে পারবে না? আমি পারবো না। আর পরের বেটিকে যদি আমি মারধর করি তাহলে অপরাধ আমারই হবে, তাই না? কিন্তু ঠিক আছে পার্বতী, হ্যাঁ বলো। তুমি যখন যাবে না, আচ্ছা লাড়ি ভুড়ি গেলে টেনে ওখানে জড়ো করো তো। তুমি যখন যাবে না হ্যাঁ বলো। এর ব্যবস্থা আমার কাছে আছে। কি ব্যবস্থা আছে? ওই যে আমরা এই গতবার খেতরের মেলায় গেলাম না, রাস্তায় খেতে ওরা শুনে খেতে আমার বাড়ি থেকে 20 টাকা ভাড়া ক্ষেত্রে মেলা। ওই যে তোমাকে যেতে পেরেছিলাম। দেখ মায়ের বাড়ি গেলে ওই ক্ষেত্রে মেলা দিয়ে যাবে। ওই যে খেতরি মেলাতে গিয়ে আমি একটা ছড়ি কিনে এনেছিলাম। ছড়ি কিনে আনছিলে? হ্যাঁ হ্যাঁ, ও ছড়ি মানে কি? ছড়ি মানে ওই যে তোমার লাঠির মতো দেখতে। ও লাঠির মতো ওটাকে ছড়ি বলে? তুমি যেহেতু যেতে পারবে না, হ্যাঁ। আমি ওই ছড়িকে পাঠাবো আমার ছোট ভাইকে ডাক। ও যাবে? ওই যাও। ওই হুসমাটা তুই এতক্ষণ হাঁকে তার কেন মার খাইছিল? হাঁকে মার খাইতো। ও তুমি আজকে যাবার সাতটাই হলো আলাদা, ওই জন্য আমি তোমায় পাঠাচ্ছি। ওকে শোনা আমি যেতে পারবো না, তাহলে ওকেই পাঠাবো। তুমি ছড়িটা কোথায় রেখেছো তুমি এনে দাও। ওকে ও তোমার কাছে আনতে হবে? আমার কাছে নিয়ে এসো। আসলে হ্যাঁ সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ওকে আমাকে ছড়িতে যদি যাই তাহলে আমার কি দরকার যাওয়ার? আসতে ঠিক আছে, যাচ্ছি। ওদের আমার পিছে করিস না দেখে, আমি কি তোর বিয়ে করাবো? ও, আমি কি তোর বিয়ে করাবো? স্বামী গো, হ্যাঁ এনেছো? ও স্বামী, বলো। ওকে আমাকে আমার লটারি করে ভাতারে দিলাম তোমার জিনিস। শোনো, বলো। আমি হয়তো দেখতে অত স্মার্ট নই, কিন্তু ভিতরে যা আছে হ্যাঁ, ভগবান খুব ভালো দিয়েছে। ভিতরে যা আছে সবটি কঙ্কাল। তবে শোনো, বলো। আমি জানতাম তুমি যাবে না, আমার কথা শুনবে না, তার জন্য আমি আগে থেকে ব্যবস্থা করে আবার রেখেছি। আমাকে বলছো? এই যে তোমাকে শেষবারের মতো আমি বলছি, পরে আবার যেন তুমি আফসোস না করো যে আমায় তুমি পাঠালে না কেন। এবার 5 টাকাটা কুড়াল দা ফাড়বো না, কি করবো? হ্যাঁ? ওই এখনই কইলে যে ওটা পাঠে ছোড়াটা আমাকে এনে দে, ওই যাবে। আবার এখন আমরা আমাকে কেন তাহলে মাখাচ্ছ? ও তাহলে তুমি যাবে না? না যাবো না, যাবো না, যাবো না। তাহলে এই যে আমার ছড়ি যাবে, তুমি এবার দেখবে, তাই না? কোন দিকটা যাবে? এই তোমার সামনের দিক দিয়ে যাবে। ওকে শুনে একটা কাজ করো তো, বলো। এই ছড়ি কিভাবে যায় হাঁকে শিখিয়ে দাও। তুমি যখন বাড়িতে থাকবে না, হ্যাঁ। আমাকে ডাকতে পাঠাবো তোমাকে। এখন তুমি দেখে নাও কিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই যে ছড়ি, তুই কার খাস কার গুণ গাস? আমি আপনার খাই আপনার গুণ গাই, বুঝতে পেরেছ? বলো। এই যে ছড়িতে বলছে আমি আপনার খাই আপনার গুণ গাই, তোমারই খাই তোমারই গুণ গাই। তাহলে তোমায় আমি যেখানে পাঠাবো সেখানে যাবে। হ্যাঁ, যাবো। এই দেখো কথা বলছে, কই যাচ্ছে? তাহলে সে কিভাবে যাবে? কই যায়? তুমি সামনের দিকে তাকাও, তাহলে দেখতে পাবো। কই? তোমায় সামনে হতে হবে। আমাকে সামনে হতে হবে? হ্যাঁ সামনে হও, যা কথা তাহলে না। তুমি দেখবে না। পাঠাও। পাঠাবো তো, নারী জাত যদি পিছনে থাকে হ্যাঁ। তাহলে দেখতে পারবে না, যাবে না। ওরে ভাই রে, সামনে থাকো। জানলে শেষ করে দিল। কই গো গেল? তাকাও তাকাও, সামনে তাকাও। কই? রেডি?
করে দিয়েছে যাবে ছড়ি পাঠাবো। ছেলের মন যাবে। তোমার ভিতর বুদ্ধি এত খারাপ ছিল বুঝতে পারিনি। পেরেছো? তুমি যে আমাকে পাঠাবে তুমি আগে বলতে পারবে না। ওকে বলে তোমারই কাণ্ড কর। বারবার আমি তোমায় বলেছি। এই ভাই আপনারা গঞ্জাম করছেন কেন? আস্তে দাদা, এখানে বসে যান না, আপনারা যদি বসে তাহলে সুষ্ঠুভাবে গানটা শ্রবণ করতে পারবেন। বলো তাহলে তুমি যাবে না ছড়ি আমি পাঠাবো? আচ্ছা আমি যাচ্ছি। যাবে? হ্যাঁ যাচ্ছি। যাও, সে কোথায় রয়েছে তাড়াতাড়ি আমার ওকে মা আগে ভিতর বুঝতে ভিতর ভিতরে এত বুদ্ধি যে খারাপ ছিল বুঝতে পারিনি। আচ্ছা যাচ্ছি স্বামী, প্রণাম। তাই না তোমার আমি প্রণাম। কিছু লাখের মাকে ধমক দিছে, করা মেরে ব্যাটা করা। স্বামী ও তুমি একটু গরু গুলোকে খাইতে দাও, চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি সেটা করছি তোমার জন্য। যাক, কত খোঁজা খুঁজবো? পরের গাছি থেকে শুয়াশা পর্যন্ত প্রত্যেকটা গান তন্ন তন্ন করে খুঁজনো। ওই ছেলেকে কোনো জায়গায় পাইনো না। ওই সাইজ ভাই দেখেছো নাকি? ওই বাপি দেখেছো তুমি? তোমার বেলা মাল হয়। হ্যালো 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 খালি চেক খালি। আচ্ছা দাদা 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 থাক দাদা দাদা। হ্যালো হ্যালো যাক, ওই শুনছি শুয়াশা গ্রাম নাকি গান হয়েছে। ওছাড়া আবার গান বাজনা শুনতে খুব ভালোবাসি। একটা বেটি ছেলে মানুষ কেমন করে ঢুকবো ছেলে পেলার মধ্যে ভালা। এ ভাই তোমার দিকে ভেজাল আসছে গো। ভাজা क्या है? ओ चाचा, ओ चाचा, ओ बीड़ी खाओ चाचा। भजल के দেখেছো? ভেজাল কে হলো তোমার? ওকে বাগে কি ছিল, জ্বর বৃষ্টি হলো মনে হয় ভেজাল। দেখনি দেখনি দেখিস নি রে বা, এ তো কে চিনি যে বিশাল বেটা বেটা বস। দেখ ওছাড়া কেন টাইটা দেখি, হয়তো নাই কিচ্ছু নাই, এর মধ্যে কোনো জায়গায় বসে আছে। ভেজাল রে, এ ভেজাল এটা গে এর মধ্যে কুন্ডে বসে আছে। ওই কে ডাকছিস গে? এ ভেজাল কে ডাকছিস আগে? কিচ্ছু নাই, তোর বড় বৌদি ডাকছি রে ছড়া। বড় বকরি কোনটা থেকে আইলো গে? বড় বৌদি কোন করে? তোর বড় বৌদি ডাকছি রে। ও বৌদি, আয় ভাই, আইলো আইলো আয়। আহা ওই আমার ঠাটা কইরাছে গে যুবতীর দল। যাক যাক, বৌদিকে কেনে বল, কে ঠাট্টা করেছে? সবাই আমাকে ঠাট্টা করছে গে। ওকে আমাকে কোন গোলামের বেটা গোলাম ঠাট্টা করছে রে? আয় তোকে ওই মারলাম। আমায় ঠাট্টা কইরাছে গে।
ভেজাল রে! ও কই রে ভেজাল? সবাই আগে ঠাট্টা করছে রে। কে ঠাট্টা করছে রে? কই থেকে জানিস? কি বলছে? তোর কিছু নাই, তুই সব শেষ তোর। কিছু নাই মানে কি রে? শোন একটু। আমি নাকি এই বাজারে কি তুই? আমি নাকি এই বাজারে এক নম্বরের তোমার এ ভাই বল ভেজলে রে! বল এ ভাই যা করবি করবি, তোর কাউন্সিল ঢুকাইস নে। সেদিকে এখন কি করবো? ওদিকে কেন ওই আমার আরে ওই যুবতীরা বলেছে নমস্কার। তোকে আশীর্বাদ করে তোদের 18টা বেটি হয়। তোর জন্য 18টা বেটা, বেচারা তাহলে বেটা নিয়ে কি করবো? মানে তোর বেটির সাথে বিয়ে দিব। তোর মাথায় বুদ্ধি কত আছে রে? বুদ্ধিহার কিনতে কিনতে এসেছিল গে। কে রে? হ্যাঁ, এ বর্তমান সরকার। বর্তমান সরকার কে? ডক্টর ইউনূস? তোর বুদ্ধি নিয়ে কি করবে? কেন আবার পায়খানার হুড়পি করবে? পায়খানা হুড়পি করবে? এটা ছাড়া হারে প্রেম দিয়ে কি হবে গে? বেচারা পায়খানা হুড়পি দেখি এদিকে আয়। হ্যাঁ কয়া, তোর আচ্ছা তুই কোনটি ছিলি রে ভাই? আমি ঢুকাছি গে। এই হুসমটা কিসের আজে বাজে কথা বলছিস? আগে ও ঢুকালে ঢুকে গেলে, আমি ঢুকালে ঢুকে না। বেচারা কি আজে বাজে কথা বলছিস? মোবাইলে কল ঢুকাছি। ও ভগবান, আমি কোনটা বুঝতে কোনটা বুঝে বসে আছি। আরে ভাই ও বাড়ি যেতে হবে। কিসের লেগে গে? তো দাদা ডাক আছে। দেখেছে হ্যাঁ চ তোর জন্য খাওয়া রেখেছি, কি রে? খাবি? আপনি যখন আমাদের খাওয়াই কি খাওয়া রেখেছে জানিস? কি? ওই তার থেকে কথা বল। উষ্মটা কোনটা আপনি কত বড় বড় দাঁত রে খোদারের মতো। তার থেকে কথা আরে তার থেকে কথা বলবি। কয়া তোর তার ধাক হামেছে ওকে আমাকে হামেছে না, ও লাগছে যে একটা গোটা আসতো ওই মুরগি ঢুকে যাবে দাঁত হলো। খাবি? ওই এ হে। কি খাবি? কি রেখেছি? তোর জন্য রেখে দিকি জান ওকে আমাকে লুট তুই যে ঢুকছিস ওই লেগে হারও ঢুক উঠছে। তা আমি না তোর আনন্দে ঢুকে, তুই কোন আনন্দে ঢুকছিস না শুনে? খাবো কয়ে তো তোর জন্য কি রেখেছি না রেখেছি শুনবি না তুই? কয়া আগে খাবি? আগে কয়া মানে কত কুইলে উঠছে। খাবি? পিড়িতের পাকায় আঙ্গুর ফল। পিড়িতের পাকা কেন দিয়ে চলে চেষ্টা করে তুই কি করলি তুই? তো তোর জন্য রেখেছি না, তোর কার জন্য রেখেছি তুই জানিস? কার গে? তোর জন্য রেখেছি। হার লেগে খাবি? বাড়িতে আছে রে উসমন। চ ও দেওরা রে আমাকে হাত ওরা কুমিরের হাত। পিড়িতের পাকায় আঙ্গুর ফল। ও দেওরা রে পিড়িতের পাকায় আঙ্গুর ফল। তুমি যদি আমার সাথে যাও, তুমি যদি আমার সাথে যাও, পিড়িতের পাকায় আঙ্গুর ফল।
আমাকে পঙ্গু করবি ওকে আমাকে কার কোন জায়গাতে লেগেছে ওদিকে কি বল খাবো না তো আঙুর ফল কেন রে? ওদিকে এ ভাই ও কিছু না তোকে বাঁশ দিয়ে বাড়ি যেতে হবে ভাই শোন বলি হ্যাঁ বল বাড়ি যাবো কিন্তু একটা কথা কি কথা রে দাদাকে যা করবি কি আর বিয়ের কথা করবি বিয়ার কথা আরে সেদিনকার থেকে তোকে ল্যাংটা করে মানুষ করে ভাই এখন আমি না এখন না তোর সে কদিন হলো রে 2 বছর 3 বছর আগে তুই ল্যাংটা থেকে বড় হলি আর ছোট গুলোর বিয়ে বাচ্চা হয়ে গেছে আর কিছু না আর মন চায় না ওকে মাগে বাড়ি দিয়ে তোর বিয়ার কথা বলতে হবে ভাই আসলে বিয়ে করবি যদি না দিস তাহলে আমি কোনো কাজকর্ম করবো না সত্যি হ্যাঁ আসলে করবি না অবশ্যই করবো না ঠিক আছে ভাই চল তো দাদারাই গা পাক হ্যাঁ বসে আছে চল তোর বিয়ার কথা তো দাদাকে বলবো তারপর যাই ছোট দাদা করবি চ ঠিক আছে ও দেওরা রে তুই তোর টাকা রে ও এতক্ষণ হয়ে গেল আমি সে আমার খেয়েছি আমার ছোট ভাইকে রাখতে আসুক বাড়ি ফিরে আজ তারা থাকতে বাড়িতে নাহলে আমি থাকবো কদিন ঘুরাবি সত্যি করে বল আমার বিয়ে দিবি দিব দিব তোর বুকে আমি রাখিব মাথা ঘুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা ঘুরাইয়া দিব মনের ব্যথা এটা কে রে ওটা কে রে ও ঝোঁক আছে গে ও ঝুঁকাছে ভাই তুই যেরকম সেরকম তোর বন্ধু নাকি রে চ এখন পর্যন্ত তারা বাড়ি ফিরে এলো না আগে দিবি কেন কাছে গে ও কিচ্ছু নাই ভাই চপ্পিটা চলেছে বাড়ি যা ভাই আগে যা কে তুই আগে ভিড় তুই আগে জানা রে না আমি যা লাত খাবো এ ভাই ভেজাল রে ও এ ভাই ও ভাই রে ও এ ভেজাল আগে জানা রে ছেড়া আমি যাবো না তোকে খাইতে দিব যে রে আমি আর খাবো না তুই আগে যা তোকে আমাকে তুই আয় ভাই আয় আমার আর ধরে আমি রাস্তা পাঠিয়েছি আর তারা আড্ডা মারা দিচ্ছে এ ভাই ওকে সাউন্ড ঠিক করে এ ভাই ও ভেজাল রে আগে কতখানি গরম হয়েছে ঘর ওকে আমাকে কিচ্ছু নাই আমি জানি তোর দাদা রাইলা পাক পাকা হয়ে বসে আছে ভাই আগে লোক মিলে যা আয় ভাই আয় আয় হ্যাঁ হ্যাঁ ইয়ে বেশ কর তোর আরেকটা বলতে পারিস একটা কি বলতে শুনতো স্বামী গো স্বামী এ ভাই একটা কথা বলতে ভুলে গেছি শোন ভাই তোর ভাই তো তাদের যত রাজা পক পক হয়ে বসে আছে আমি যেমন করে নতুন করে ভক্তি শ্রদ্ধা করবো ভাই তুই করিস যাবি না তাকে মেরে ফেলা দিবে ভাই রে কি বাতাবেন বলেন এই দেখ দেখলে অত বাতাবেন না বল স্বামী গো
ও স্বামী টাকা প্লিজ আমি বলো। বলি চুপে থাকো। আমার ছোট ভাই ভেজাল কোথায়? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়া নাই কেন? তোমার ছাড়াই বলছে কি জানো আমি যেতে পারবো না দাদাকে এক মুঠা পাতার বিড়ি আর দিয়ে সেলাইলে পাঠিয়ে ধান এত বড় সাহস! আমি তো দাদা আর আমাকে বলে নাকি এই ছোট বিড়ি আর ভালো কোনো বিড়ি করো শুনো দেখো বলো। ও বাইরে দাঁড়িয়ে আছে ভুলে ভুলে নিয়ে আসছে তুমি ওকে যা ইচ্ছা তাই করিও ঠিক আছে, তুমি ভেজাল রে। সামনে এনে দাও। এ ভেজাল ও যা ভিড় স্বামী তোমার চরণে প্রণাম হারামজাদা কোথাকার! আমি হলাম তোর বড় দাদা আর আমাকে তুই স্বামী প্রণাম করিস। এর লেগে হাতে নিয়ে এসলি হ্যাঁ? ওই হুসমা ওই বাটা ওই কবিতা শোনা ওই সুতলা ওই বড় বাটা ওই ছোটা ওই বড় তোমরা স্বামী স্ত্রী তোমার দুই ভাই স্বামী স্ত্রী তোমরা স্বামী স্ত্রী হয়ে থাকো শুনে আই কর ওরে বাবা রে। তোর বধূ তো আমার দিকে আগে দিতে তোকে তো রাস্তায় বের হবে। আগে ফুটবলের মতো যে গোল আছে তুই এদিকে আয়। শোন, আচ্ছা তোর বধূর আমি স্বামী হলাম এর জন্য আমাকে স্বামীকে প্রণাম বলবো। তুই কেন আমার স্বামী বলে প্রণাম বলছে? শোনে বল। এক কাইচার স্বামী কাইকের স্বামী, হাইসের স্বামী হাসিয়ার স্বামী। কুহালের স্বামী তার লাগে আমার মুখের মধ্যে লোক ভুলে বলবি? কইতে কইতে লোক চলে গেছে হ্যাঁ? ওকে আর আমি মানুষ করতে পারলাম না। দায়ের স্বামী কিসের? দাও দাও ও আচ্ছা, তার স্বামী। আর আপনি হচ্ছেন হারকে গৃহ স্বামী ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিসের গু গুড গুড গুড। দেন দেন মানে কথাটা ভালো বললি, আমাকে ভালোভাবে বুঝাইতে ও পারো। আমার যে গুড় দিছে হার ছোড়ে খুব পাগো এর জন্য তোকে আমি ধন্যবাদ জানালাম। আর ওহা কি রে তোমার ভাই আর ছোট হয় না বললো না হ্যাঁ। জিজ্ঞেস করে দেখ আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই ছোট না বড় হয়েছে। তোমার ভাই বলেছে কি বলেছে? তাকে বিয়া দিলে দিবি হ্যাঁ। তাহলে তোকে সংসারে থাকবো না আর তোকে আখা চূড়া সম্পূর্ণ ভেঙে ফেল দেবো তোকে মুরগি হাঁস যা আছে সব কিছু মেরে ফেল দিবে কোথায় রে ভেজাল? আয় ভাইজান জাভির এদিকে আয়। হ্যাঁ তুই তোর বদিকে কি বলেছিস? ঠিক আছে তুই নাকি বলেছিস হ্যাঁ আমার যদি বিয়ে যদি না দেয় তাহলে আমি বাড়ি ঘর চালিয়ে পুরো ছাই করে দিব এবং হাত রান্না আখাতে ভেঙে তুলে চুরমার করে দিব। যা সব মিথ্যা কথা আমি এটা কই না আমি জীবনও বিয়ে করবো না তুই বলিস নি? আর 70 বছর হলে আমি বিয়ে করবো এটা তো আমিও জানতাম যে আমার ভাই এমন কথা বলতে পারে না। তোর বদির হয়তো মন গড়ানো কথা। তোর বদি ডাক শোনে। আগে কি কইছে বুঝ জানেন কি বলেছে? কইতে শুনলে ভাজার তোর লাগে এতদিন যা করলো করলো হ্যাঁ। আর হাত পুড়ে আর ভাত রান্না করতে পারবো না তোর ব্যবস্থা তুই একটা করে নি তোকে বলেছে এত বড় গান সাহস? তোকে বলেছে আমি হাত পুড়ে ভাত রান্না করতে পারবো না? তুই এই মুহূর্তে আমার ভাই তাকে আমার সামনে নিয়ে আয়। কি রে যা আগে আচ্ছা কি কে বলো সাবিত্রী, বলো আমি ভেবেছিলাম আমার ছোট ভাইয়ের হয়তো হুঁশ হয়নি, সে সেই ভাষায় কথা আমায় বলে যায়, কিন্তু তুমি একটু করেছো। কি করেছি তুমি নাকি তাকে বলেছে যে তোকে আজ থেকে আমি আর হাত পুড়িয়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না যদি বিয়ে না করি। তুমি নাকি এ কথাটাকে বলেছো। বলে দেখ হ্যাঁ ওকে যদি ভাত পুড়িয়ে যদি ভাত রান্না করে নাই দেবে ছোটবেলায় গোলা টিপে মেরে ফেল দিত সেটাই তো। কত বড় মাখাইয়া পড়িয়া মানুষ করবো ছোট সময় তোমার বাবা মারা যখন মারা যায় আমার হাতে তুলে দিয়ে বলেছিল বৌমা তুমি আমার বৌমা নাও তুমি আমার মেয়ে আমার ছোট একটা ছেলেকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম আম করে খাওয়াইলিও অত মনে করিও না যে তুমি দেও ঠিক আছে, তাহলে তুমি সে কথা বলনি। আমি জীবনে আচ্ছা শোনো তুমি কানে শুনবে না চোখে দেখবে বলো। আমি চোখেও দেখবো, কানেও শুনবো। শুনবে তো অবশ্যই। আচ্ছা থামো তাহলে তুমি আমার শাড়ি তলে তলে চলেছো ও তোমার শাড়ি তলে যেতে হবে? আর সাথে এখন কি বলছো ঠিক আছে, চলো। বাজার রে বাজার কইলি বিয়ের কথা হ্যাঁ কয়েছিস শোন ভাই এদিকে আয়। হ্যাঁ তুই সত্যি সত্যি বিয়ে করবি শোন বিয়ে না দিলে কিন্তু তোর বাড়িতেও থাকবো না আর 2 ঘন্টা তোরকে বেচাবো
হাঁস মুরগি সব কিন্তু মেরে ফেলে দেবো। এগুলো কি? এটাই তোর মনে ছিল? আসেন তুই হাগে কত ঘুরালি রে হ্যাঁ? আমাকে বললি বিয়ে করবো তো তাকে বলছি বিয়ে করবো না তুই যখন ছোট ছিলি তখন তাকে আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ। সে তোকে নিজের সন্তানের মতন ভালোবেসে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুই তাকে দোষারোপ করছিস। সত্যি কি তুই এই কথা বলেছিস? কেন বলেছিস? কয়েছেন আর আমি করবো না। আর কিসের লাগে হাঁকে ডাইকেছেন সেটা কয়ে। শোন ভাই, তুই যেহেতু আমার ভাই বড় হয়েছিস, আমি বিয়ে দেবো, কিন্তু এখন আমার কিছু কথা রয়েছে। কথা তুই নাকি এই জায়গা বদল গাছি গ্রামে গিয়ে তুই নাকি গন্ডগোল করে এসছিস। ওটা গন্ডগোল নাই দাদা, কি একটা এর কারণ আছে। বুঝতে পারলাম নাই। আমি কইছি হ্যাঁ, একটা ওই যে অটোওয়ালা, অটোওয়ালা যে দাদারে আমি একটু মাতাজি যাবো, মাতাজি তো অটোওয়ালা হচ্ছে খোনা, শোনা। তো হাঁকে কইছে হ্যাঁ, জি কি বলছে? এই বসো তুই যাবি তুই। ও আচ্ছা আচ্ছা। আমি কইছি তখন বলছে ওরাকে হার ঘাট ধাক্কা ধরে বাইর করে দিচ্ছি। ও তোকে ধাক্কা মেরে বের করে দিচ্ছ। আমি কই না, হার মনে হয় ভুল হলো, যে খোনাকে খোনা কইতে নাই, কানাকে কানা কইতে নাই। বলতে নেই। তা আমি কইছি দাদা হাঁকে মাফ করে দে, আমি কথা জীবন আর করবো। তুই ক্ষমা চাইলি? আর এই চেঙ্গা বড় খুশি। ফোনে কেমন করে কথা বলছিল আমি কইছি বল হাঁকে ভ্যান মানে অটোতে বসে দিলে, হ্যাঁ, পেডেল করছে, গাইছে, মনের সুখে গান গাইছে। গাড়িতে বন্ধু আমি অটো গাড়ি আচ্ছা দেখো শুনে দাঁড়াও তুমি আগে কিন্তু শিখাতে পারোনি। আমার ভাইটা তোমার ভাই যদিও আচ্ছা, আমার ভাই দাঁড়াও, তোমার তুমি বসো না, বস ওখানে। আরে কি কি বলছিল বন্ধু এই, ভাষা প্রেম বুঝতে পেরেছি, মানে গান গাইছিল। বন্ধু আয়া মনে হয়তো তুই এখানে মনে হয় যে আমাদের সিনেমার হল পেয়েছি। ওটা দেখাচ্ছি আমি, তারপরে কি করেছে জানো? আচ্ছা আচ্ছা, ওই যে হাত গানটা হোক তুমি এর মানে কি? আসমানে জমিনে ও, আসমানে আর জমিনে? জমিনে আসমানে করবো আজ রে। ওই ভরসার বাবা আচ্ছা, তোমরা শিক্ষা হোক আর থামাও ওরা বিয়ে পাচ্ছ হপ করে। আচ্ছা, ও এটার মানে ব্রেক মারামারি। ও আচ্ছা, বুঝতে পারছি। যাক, তোর ব্রেন আছে। এটা গন্ডগোল করলো, আমি এখন কি লাগে দেখেছি। আচ্ছা, আমি বুঝতে পারলাম তোর দোষ নয়, দোষ ছিল অটোর। ভাই শোন, তুই হলে আমার একমাত্র আদরের ভাই। হ্যাঁ বিয়ে করতে চেয়েছিস, আমি তোর বিয়ে দিয়ে দিব। হ্যাঁ কিন্তু আমাদের যে কিছু জমি রয়েছে হ্যাঁ সেখানে পটল লাগানো আছে হ্যাঁ এবং বেগুন লাগা আছে, অনেক কিছু আমরা চাষ করেছি। হ্যাঁ, তার পূর্বে হাল বাইতে হবে। হ্যাঁ হাল বাইবি, হাল বেয়ে কিছু আমাদের পটলের গুলো আছে, ওইগুলো ওই ঘাসগুলোকে নিয়ে তুই বাড়ি ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে, বদিকে কয়েন হাতে বল গলা এনে দিতে। কারণ আমি থাকতে পারবো না, নগা চলে যাবো তো। তবে শুনো সাবিত্রী, বলো এদিকে এসো। আমার ছোট ভাই চলে যাবে মাঠে হাল বাড়িতে। হ্যাঁ। ওই দুটো বলদ ছিল না, বল ওই বলদ দুটো তাকে দিয়ে দাও। হ্যাঁ, আর সে যা যা বলবে, হ্যাঁ। তোমার কাছে যা যা চাইবে তুমি তাকে দিতে বাধ্য থাকবে। যা যা বলবে হ্যাঁ, সব কিছু দিতে বাধ্য থাকবে দিতে বাধ্য থাকবে তুমি। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছ ভাইজান? হ্যাঁ আমি কিন্তু তোর বদিকে ভালোভাবে বলে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, যা। তুই যা চাইবি
তাই তুই পাবি। আচ্ছা ঠিক আছে যা। আশীর্বাদ করি তুই সুখে থাক, ভালো ভালো তুই বাড়ি ফিরে আসবি, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এ ভাই শুনলি তো? হ্যাঁ যাই রে। ও তো ঠিক আছে বল গেলাই না দেবে না কি করবে এখন? নাম আগে কি বল? দরজাটা লাগাবো। দরজা করে লাগাবে? লাগা। লজ্জা ইচ্ছা কথা না। সারা জীবন দরজা খোলা আছে ওর দরজা লাগা। আচ্ছা লাগালাম। জানালাটা লাগা। জানালা কেন লাগাবো রে? মানুষ দেখবে। ওকে ভাই কিছু ছেড়ে লুতুম তো ভালো লাগছে না। সাহস করবো মানে? হ্যাঁ। এ ভাই ও কিসের সাহস করবো রে? বোনেরা লাগা। ওকে ভাই দাদা গোলাপ কিছু বলতে না তো দাদা লাগালাম। লাগালি? হ্যাঁ খাটের উপর বস। খাটের উপরে কেন বলছো? এ ভাই ও বল গেলাই না দিতে বস। ভগবানকে জানি না মনে যে কি আছে ভগবান। দাদা বসছি যে রে সারা। তাড়াতাড়ি বস হয়ে যাবে নি। আ কিছু নাই বস। ভগবানকে বসবি? বসছি যে রে থা ভগবানকে বসবি গে? বল কাঁচা ছিস না কাছে না গেলে হবে? ভয় করিস না, আমি থাকতে ভয় না, তোর ভরসাও না। আচ্ছা বস যদি কাঁচা ছিস না তাড়াতাড়ি হয়ে যাবে লে। ওদিকে বল কাপড় চা। আমাকে ওই মিনটা তুলতে গেল ভাড়াতে আমাকে একাই বাড়িতে রাখতে গিয়ে বুঝতে পারিস নি? তোর কাপড়ে পা ঢাকা আছে, আমি প্রণাম করবো কোনটা? ও তাই প্রণাম করা লাগে ঠিক আছে ভাই এদের একটু কর আমি চলে গেলে জন্মের মতো বিদায় দিয়েছে। তাছাড়া কিসা বিলাই দেবো তোকে জন্মার মতো কেন ওর বিয়ে হলে ওই কইলে হান কেন করবো না? দেখতো ওর বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি জন্মের মতো ও। বাপের বাড়ি থেকে যা বল গায়ে এনে দে। আচ্ছা বলে না দিচ্ছি এত নাকি বরের মালিক চলে এসছে না নাম দুহাতি বয়সে আমার ঝুঁক আছে রে। এ ভাই হ্যাঁ বন্ধু বান্ধব বুঝতে করি হয়। আচ্ছা বলে না দিদি ধর লাঠি ধর দে এতে লে, এখান থেকে লে, এ ভাই এতে দুটো লে। এই বসো বড়া। এ ভাই আই থাম থাম লাঠি বাপের বাড়ি বল পেয়ে গেছে আমার শ্বশুর আমার বাপের বাড়ি বল লালটা ক্ষমতার মারবি না কে যদি তেড়ি বেড়ি করো পারবো না, কি করবো ওকে? না ক্ষমতার এই লাল বলটাকে মারিস না ওকে মা আগে কত সুন্দর করে খুদখুড়া খাইয়া একে মানুষের মতো মানুষ করনু জানো বদি গে, এ বদি, আবার আমি হাল বাড়িতে চলে গেলু, হ্যাঁ গেলি আর তুই লাহারি নিয়েছি। লাহারিলে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঁচটা নিয়ে দিবি। আচ্ছা যা আচ্ছা ঠিক আছে যা, নমস্কার। আচ্ছা সুখে থাক হাল বাড়িতে যাবো যখন, তখন আর ছোটবেলার বান্ধবী আছে, ওর সাথে একটু দেখা করে যাবো। হাট 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 হাট। কোনটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া
আমাকে মাইয়ে ফেলবি? হ্যাঁ শালা জল তো মুখেই নেবে। শালা গেলে আমি জ্বালাই করে আমাকে পুঙ্গু করবে নাকি কহতো? আর ভালোবাসি ডাক দি, থাম আগে থাম। কত ব্যবস্থা করছো আমার সাথে, কথা কথা তোর হাত জোর করে দি। ওই জি একটু আসো তো। ও দরদ, কি হয়েছে? একটু আসো, আগে তো গরু মারিয়ে ফেলে দিবি রে। আসতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসো। ওই আমায় বেবিয়ালা খাইলো রে সামনে বসাইয়া, ওই আমায় বেবিয়ালা খাইলো রে সামনে বসাইয়া। আমায় আস্তে আস্তে বেড়ে মানে, আস্তে আস্তে বেড়ে মানে, আরম জায়গা পাইয়া মারবে না মারবে না, ভালো ভালো ভালো, মারবে না মারবে না মারবে না। ও তোকে যখন আজকে তোমার এলা কোনটা অবস্থা ধরেছে মাগে আমাকে কয়ে আগে যাবে না। ওকে বলে লাল শাড়ি পরে আছে বলে ওই বউ হুড়কে দিচ্ছে নাকি? ওই ওকে আমাকে ভরে দিয়েছে মাথা গোটায়। হ্যাঁ, পাঠাও ওকে লাগে পাঠাও। এলাকা বলছি, এলাকা ছাড়ো, যে আমাকে ঘরে বউ করে নিয়ে যাও, আমার কথা তো শুনবে না, তো বিয়ে লেপে বেড়েছো। যাও যা। না না যাবে না। শোনো, আচ্ছা শুনো, এলার কতদিন করে বেড়ে বেড়াবে? এই গরু যদি নিয়ে আমি ভাই হাঁকার ভিড়ে করা হবে না। না, আজ থেকে তুমি 4 বছর থেকে আমাকে ঘুরেছো বিয়ে করবো করবো কে? হ্যাঁ, আমার কাঁচা চুল গাছে পায়গা ভুড়া হয়ে গেছে, তোমার তো হবে না। ওই হনুমান মুখ বলে না, আমি কি করবো? আমি কতগুলো ছোট লাইন মারছে, আমি কারো কাছে যাই না। তোমার লেগে তো আমি ওর লেগে ছুটে আসছি যে আমার ভালোবাসার সাথে একটু দেখা করে আমি আমি যাবো। রোজ রোজ এলে দেখা করতে পারবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করে দিব, এখানকার ছোট লাগে ধরে রাখা। তুমি তোমাকে আমি লাগলে ভরে আমাকে খাই, কখনো তোমায় ছাড়বো না। আমাকে ঢালাও, জোরে ধরো জোরে ধরো। দুনিয়া সব মরে যাক, তুমি আর আমি বাঁচা থাকবো। সত্যি জীবন মনোহরে রাখবো বুকে, জীবন মনোহরে রাখবো বুকে, ভুলে গেলে। আইতে রে ভাই পারে তো অর্গান ডাইরেক্ট ডাইরেক্ট
করিও করিও বদল গাছের লেডিস কোম্পানির ইঞ্জিন ঢুকায় না তোমাকে আমি রাখবো ধরে তোমায় ছাড়া বাঁচবো না। দাঁড়াও, আস্তে থামো, দাঁড়াও, আগে থামো, কার বুঝতে বলছো? এ তোমার এই ইঞ্জিন কেন ঢুকাচ্ছ তুমি? আমার যেখানে চলে যাচ্ছে রে ওকে মা আগে বেরা করতে পারে না। শোনো যে ভালোবাসা তুমি দিয়েছো আমার, বলো আমি বললে এসে হাল ভাইতে বুঝেছো বলকে তো হাত নিয়ে শুনো আমি কোথায় আর কত লক্ষ লক্ষ প্রেম করে বিয়ে শাদী কি করবে না? করবো বদি থামো লাহারি লিয়ে আসছে পান্তা লিয়ে আসবে তোমাকে চলে আসতে টাইম হয়ে গেছে। হয়তো তুমি কাম বদি করবে শোনো আবার তো প্রায় 6টার দিকে আবার চলে আসছে 5টাতে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে বাই বাই ওগো আসবা তো? ওকে মা আগে ইয়ে লাগে তোমাকে ভালো বাই টাটা। বদি কেন আসছে না এখনো লাহারি লিয়ে কতজি ওরে বাড়ির পাশে বেতেরা
হলো আসর কহ এই খাজাল এদল পেদল লাড়ি এসেছিলে তুই আসছিস গে খায়ালে পোয়া ওয়াই গুড় গুড় আছে ওর মধ্যে পোয়া আছে গুড় আছে গুড় কি গন্ডগোল লেগে সব লাট ফুটে গেছে রে তাছাড়া গরম পোয়ার উপর গুড় দিয়েছিল গলা গেছে আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নেবো যা কবিতা হ্যাঁ চলে গেল ভাই কত দূর হাল বানা হয়েছে ওই বল দেখে হাল বানাতে পারবো না রে কেন রে ওই বল একবার এদিক মারছে একবার এদিক মারছে তোর হাল বানা ভালো হলে তো কিছু করবে না তাড়িয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলে গেল ভালো করে হাল বানায় আসছিস ভাই কেমন আসুন হ্যাঁ হাল বানালে ভালো করেছিস হাল বানাইছিস ভালো করেছিস এটা কাজ কর ওই যে দেখ ওই যে বেগুনের আলে আলে কতগুলো ঘাস দেখতো হ্যাঁ ঘাস কাটে নিরা ঠিক আছে তোর বাপের কিসের কাছে তাছাড়া বাপের কিষান কে তুই নিজের ভাই বাড়ি কাজকর্ম করতে হবে না আচ্ছা যা ঠিক আছে যা আচ্ছা খালি পন্থা খালি নারে খালি রে আচ্ছা যা গাড়ি খালি তো হাতি নাহলে চলে যাবে না যা তুই আচ্ছা চলে গেল থাক ভালো থাক আচ্ছা, যা, যা। আচ্ছা আমি কিন্তু এই এলাকার আবার একটা ভাঙানি মহল হ্যাঁ তো কয়েকদিন হয়ে গেল কাউ কি পাইনি যে কাকে কি লাগাবো আর কাকে কার কথা কাকে করবো হাইটে বেড়াচ্ছি রাস্তা রাস্তা দেখি কাউ কি পাই নাকি কিছু ভেজাল লাগাইতে পারি নাকি ভেজাল না লাগালে কিন্তু হার ভরে সংসার ইনকাম হয়ে যাবে আমি অন্য কাজ কাম করতে পারি না দিলে একটু করে বেড়াই তো দেখি কাউ কি পাই কিনা জমির আইডে লাগছে ভেজাল নাকি এটা বুঝে এর ভাই লাগছে তো দেখবো ওর যে সংসারে আগুন লাগাইতে দেবে ওর যে ভাই ভাই খুব মিল আছে সালার যে কোনোদিন দেখবো না যে কোনো কাজ যে হলো জি ওরা যে কেমন করে চলে ওই ছোট ছেলেটাকে বিহেও দেখে আর ও তো সারা গায়ে গায়ে মাথা পরি করে বেড়াইছে হাতটা আমি যেতে যাবো ও সেটা ঢুকে দেবে পা ঢুকে দিলে বিচারটা করছে আমি দেখবো যে ও পা ঢুকে দেয় কোনটা সারা ভেজাল লাগিয়ে দিল ওর যে সংসারে কাজে নাই লোকের কাজে সংসারেতে করবো দেখাচ্ছি ওকে আমি এটা ওরই ছোট ভাই মনে হয়েছে তোর নামটা কি ভুলে গেছি হ্যাঁ যা ভেজাল নমস্কার নমস্কার তুই ফের না এখানে ও আমি এদিক থেকে যা শুনো তো দেখছি যে তুই মাঠে বসে রে, কি করছিস তুই আমি হাল বানাবো এখন একটু খাওয়া দাওয়া কোনো ওই ঘাসগুলো নিয়ে নেবো তো ঘাস নিয়ে রাখিস হ্যাঁ হাল বাহিনী এখন ঘাস নিয়ে নেবো ঘাসও নিয়ে যাবি হ্যাঁ খালাতে আঁচলি একবারে খ্যাপাবে তুই খ্যাপা না হলে তুই খ্যাপা যদি না হবে আমি তুই খাইটা 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 তোর শরীরটা কি হয়ে যাবে হ্যাঁ শরীর তো এরকমই জি এরকমই শরীর আমি তোকে লাগছে কোনোদিন দেখিনি তোকে কি আমি কোনোদিন দেখিনি আর আগে তো তুমি এদিকে কিসের লেগে এসছো এদিকে আসছো না যে হাইটা যাচ্ছি আমি যে ওই বদল গাছি যাবো করেছি হ্যাঁ তুই যাইতে লাগে যদি তোর আইলে বসে ওটা কি হয়ে যাবে হাল বানানে একটু জিরিয়ে নেবো এখন ঘাস নিয়ে যাবো কি একটা কথা বলবো তোকে শুনবি হ্যাঁ কি কথা এদিকে আয়। বস উঠে বস কথা আর কি করবো তুই বিয়ে করেছিস আমি হ্যাঁ হ্যাঁ আমি এখন গেলে বিয়ে করবো তো দাদা বিয়ে করেছে হ্যাঁ দাদা করেছে বৌদি আছে বৌদি আছে হ্যাঁ খ্যাপা কোন থেকে দাদা আছে বৌদি আছে তুই কি করছিস রে? হ্যাঁ, আমি কি করবো আমি এই যে মাঠে কাজ কাম করি বাড়ির কাজ কাম আমি করি তুই করিস হ্যাঁ মানে তোকে খ্যাপা পাইলে যে তোকে খালি খাটতে খাটতে আমি ঘুরছে গায়ে গায়ে তোর একদম গায়ে পুরো মরল হয়েছে হার কাজ তো আমি করবো হারকে বাড়ির কাজ লাগবো তোকে বিয়ে শাদী করতে হবে না বে? বিয়ে করবো একটু পরে করবো দাদা এবার বিয়ে দিতে চায় কোনোদিনই তোকে
আর দিবে না তবু ওগুলা কথা কই না তো বিয়ে হয়ে যাবে শোন, এই বেড়ি খেয়েছিস ভাই? আমি বিড়ি খাই না বেড়ি খাস না? তা আমি খাই। তো কথা হয়েছে কি, তোর দাদা যে তোকে এমনি করে খাটাইছে রে, হ্যাঁ তো তোর মনে একটু হিংসা হয় না রে? কি লেগে হিসাবে এই কথা তোর জমি কয় বিঘা? 10 বিঘা 10 বিঘা। হ্যাঁ তুই 5 বিঘার মালিক তুই। এটা তুই ভালো। সবই তো হারগে আছে সবই তো তোরই আছে, তোর কি আছে, ঠিকই আছে। আর কথাটা বুঝার চেষ্টা কর। হ্যাঁ এই যে তোর দাদা বিয়ে করেছে, হ্যাঁ তাহলে তোর দাদাকে বিয়ে দিতে কত টাকা খরচা হয়েছে? এখন কতটুকু হয়েছে তো বলতে পারবো না। ওই টাকা গেল ভাত কি তোকে দিবে রে? তুমি কি হারগে বাড়িতে গন্ডগোল লাগাতে আছো ও তো বলছে ছড়া তো চালাক আছে, লাগছে এই যে একটা মনে হয় পাম দিয়ে হবে না, শালা যে অন্য দিকে চলে যাবে। আরে খেপা তোকে কাজ যেখানে লাগাবে তোর ভালো লাগে কয়েছি। কি করতে কয়েছে সেটা করো তো আমি কয়েছি তোকে জমি কয় বিঘা? 10 বিঘা 10 বিঘা। হ্যাঁ তুই 5 বিঘার মালিক, তোর দাদা 5 বিঘার মালিক। হ্যাঁ তো তুই একলাই কেন মাঠে হাল বাড়ছিস, ঘাস নোড়াছিস, বলের গুতা খাচ্ছিস? তুই একলা কেন করবে? এনে দাদা মরলি করে বেড়া আমি হার বাড়ির কাজ করি শালা তোর মনে একটু হিংসা হয় না? না হ্যাঁ, শালা তোকে কহে কিচ্ছু হবে না। আমি যেটা করবো হ্যাঁ কহো তো এগুলো যদি কইতে পারিস বাড়িতে, হ্যাঁ তাহলে তোরই ভালো পা। কি কহো তো কি হ্যাঁ, হ্যাঁ বাড়িতে যদি কাজে লেগে যাবি, আমতাছি কাছে লাগে যাবো আন্দোলন লেগে যাবি। দাদা খেলে মাঠে মাঠে ঘুরে বেড়াও, গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, হাতে ঘুরে ঘুরে মাঠে হাল বাইতে পারবো না, একলা আমি ঘুরে বেড়াতে পারবো না, কিছু করতে পারবো না। আমি বিয়ে করতে শাদি করবি, বুঝেছি মানে গন্ডগোল লাগাইতে হবে গন্ডগোল লাগিয়ে দিবি, কেউ জুতো করে আমার কাজ করে নিয়ে যাবে। না না আমদাজ তো গন্ডগোল লাগানো যাবে না বুঝেছো কাজে লাগার পর যদি তোকে কোনো কিছু কহে, হ্যাঁ তো তুই বলবি যে আমার বিচারক আছে, আমার মরল আছে, তাকে বিচার করে দেবো আমি। কে যাবো মোবাইল নাই ও তো দাদাকে মোড়ল কেটে আগে না তুমি? তুমি যাবে হ্যাঁ, শোনো আমি বাড়িতে যেতে আন্দাজে গন্ডগোল লাগতে পারবো না ভোগা দিয়ে হাত কেটে দিয়ে চলে যাবো হাত কাটে লেগে দেবো। হ্যাঁ এ তো আমার তো তরফ থেকে তো হ্যাঁ, যদি থাকে তাহলে ঠিক হ্যাঁ। আর যদি না থাকে তাহলে আমি গন্ডগোল লাগিয়ে দেবো ঠিক আছে। এর মনে হয় ডাকলে তো আসবে মন তোর মনে হয় খাটলো লাগছে। না না ডাকলে আসবে তো হ্যাঁ, আসবো মানে দিবে। আচ্ছা ঠিক আছে তোর দাদার উপরে আমার রাগ আছে, আচ্ছা আমি যাচ্ছি ওর বিচার করতে, হ্যাঁ। ও যা ঢুকে গেছে, পা ঢুকে গেছে, দিয়ে ওখানে গোলমাল লাগছে। আচ্ছা ঠিক আছে যাও আমি দেখছি ঠিক আছে, আমি চলে গেল, তোকে কাজ দিয়ে রাখলে আমি করবো। হ্যাঁ, আসবো না মানে কি? ঠিক আছে, আমি চলে গেল। যাও। এখন তো হাতে হাল বাড়িতে ও বদিকে কেটে পড়ে গেল রে ও বদি বদিকে হাসপাতাল রাখা কে বদি যাক, ও ছেলে অনেকক্ষণ হয়েছে কিন্তু আসছে না এখনো বাড়িতে, কিন্তু ওর জন্য আমার মাথা শুধু ছটপট ছটপট করছে, তা জানি কিছু না কিছু হয়েছে। আর এই কাইয়া গেলে গাছে শুধু খা 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 করে গেছে। মাস্টার আর মনটা কেন যে ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না, বাগে বাগে কেমন আছে না আছি জানি না। ও গাছে কাইয়া কেন তাকে
আমাকে হার খাত কেটে পড়ে গেল রে। কে রে? এ ভাজা! কে আছে রে ভাই? আমার গোটা হাত কেটে পড়ে গেল রে। কে আছে রে? কে আছে বলবি তো? আর লোক কেটে গোটা পড়ে গেছে দাদা গো। আগে বা আগে কই গো? সর্বনাশ হয়ে গেছে, স্বামী সর্বনাশ হয়ে গেছে। আমার গোটা হাত কাটা পড়ে গেছে রে। আগে 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 সমস্ত হাত কাটা পড়ে গেছে গো। পাতে পাতে আমার থাকে না। এই জন্য আমি তোকে প্রথম যে কত কাপড় লাগিয়েছে রে। হাত কেটে ছেলে কান্না পিছু এসে কান্নাকাটি করছিস তোর হাত। ঘাসের গোতা লাগেছে রে। চার চার কথা লাগেছিল ঘাসের গুতা লেগেছে। আমি এমন ভাবে পড়ে এসেছি আপাকে আমি পড়ে গেলাম আমি নিজে পড়ে যাই আর ওকে মাকে করে চিলে চিলে সে বাড়ির মধ্যে এসে এই তো দেখছি ঠিকই আর ওপর কোনো দরদ নাই। না না ঠিকই করলে এই সংসারে আমি আর থাকবো না। এই, আচ্ছা তোকে যে বললো ঘাস কেন? আচ্ছা তুমি বসে উল্টে পড়ে যাবে, এদিকে বসো। এই তোকে যে বললো ঘাস কেন নিয়ে তো ঘাস নিয়ে আসছি। আমি কিছু ঘাস নিয়ে বেরোবো। কেন নিলামি না? ও হাত কেটে গেছে তোর কিছু হয়নি এখন আবার ঘাস নিয়ে বেরোতে করেছি। এই ঘাস কি হাত কি কাটছে রে? শোন যেটাই কহ তোর সাথে আমি আর থাকবো না। মানে আমি ভিন্ন হয়ে যাবো। ও গো তোমার ভাই, তোর ভাই বলছে একসাথে আর থাকবে না, ভিন্ন হয়ে যাবে। ও বুঝতে পেরেছি এই জন্য তুই বাহানা করছিস। এই হত ভাঙা কোথাকার তুই তো ভিন্ন হবি কি নিয়ে তুই ভিন্ন হবি? আগে সংসারে যা যা আছে আগে ভাগ এই, কিসের তো সংসার? কিসের তো সংসার? সংসার আমি এসে করেছি যখন তুই ছোট ছিলি তখন আমি সংসারে এসেছি, তবে কিছু ছিল না। বাড়ি থেকে নিয়ে আসছি। আমার বাবা বড় বাবার কাছ থেকে এসে তুই কিছু পাবি না তুই বাড়িতে বেরিয়ে চলে যাবি। দিব না, দিব না, দিবে না কিছু পাবি না, দিবে না পাবি না। তোমার আঁখা ভেঙে আমি দিবে ভাই দিব না। মুরগি মেরে আমার মুরগি থেকে ছাড়বে। তুই এগুলো কি করলি? শোন তোরা তোমার আসপদ্দা তুই তোর বদির গায়ে হাত দিচ্ছিস আমার গায়ে হাত দিচ্ছিস বেরিয়ে যাবো থেকে তোর মতো ভাই যাবে দেখছো? ও বলছে তুই একটা কিছু হবে না। দিব না। দিবে না আর মোড়লকে আমি ডাকতে গেলাম। যা ভাগ নিয়ে থাকবো তুই যা না যা হ্যাঁ, চলে গেল যা চলে গেল যা চলু দিবে না হ্যাঁ দেখো, তোমার ভাই আর ভাই হয়ে নাই। আসু কাকে ওকে আমাকে শট আচ্ছা তুমি আমাকে বাঁচাতে ঢুকতে পেরে ঝুঁকে ঝুঁকে ওকে আমাকে শুনে কাকে ডেকে নিয়ে আসবে তাই দেখবে শোন ও গোলা মাই সাথে ওকে পাটা কাটা করে কাটবো না, বলি হইলে বলি দিয়ে দেবো। শালা আমি গন্ডগোল লাগায় ভুল করলো নাকি গো? আমাকে এখন কে ভাগ নিয়ে দিবে? তোমরা দিবে ওরে কলমে কি নাই খালি রে
তোমাকে ভাগলিয়া দাও করবে নাই গালি আমার এ পোড়া কপালে তুই জ্বালা দিলি কোনো সারাদিন গেল কেটে কথা বসালে রে মিনিসার দেখায় আমি পেলাম না সারাদিন গেল কেটে কথা বসালে রে মিনিসার দেখায় আমি পেলাম না যাই হোক সারা দিনটা চলে গেল বাড়ি গেলে ভোরে বাড়াইছি বাড়ি গিয়ে দেখি আবার বাড়ির কিডনি ফেরনি করছে আজ তো হলে বাস কিছু নাই
ওই বউগুলো এখন সত্যি হয়ে গেছে ঘরে চাল নাই আমি দিয়ে আসতে পারিনি তাহলে তো কথা খাইতে হবে নাকি ভাই যা দেখি কি করছো দেখো চন্দনা এ বাড়িতে আছো গো হ্যাঁ আসছি কেন আসলে বাড়ি ওদিকে থেকে দেন কেন বাড়ি আসবো না কোনে যাবো তোমার বাড়ি বলে তোমার মনে আছে কেন বাড়ি মনে হয় কেন কি করেছো তুমি আচ্ছা শোনো তোমার কেমন বাড়ি বলে মনে আছে তুমি একটু বলো তো তো ভালো কেমন বাড়ি করে মনে হয় আমার করেছো মনে আছে তোমার মনে নাই তো আমি কেন করে ভোরে বাড়াইনু হ্যাঁ আরে তো সন্ধ্যাবেলায় গেল তখন চলে আইনু শোনো তোমার কোনো কাজ নাই এর কথা তুমি ওর কাছে লাগাইবে ওর গীত তুমি ওর কাছে গাইবে আমার দিকে তোমার নজর পড়ে রাখো ছি ওগুলা কই তো তুমি ঘরের বউ যদি হার ওগুলা কথা কহো তাহলে লোকে হাঁকে ডাকবে হ্যাঁ তোমাকে ডাকে কি করছে তুমি তো আরো ভেজাল পাকানা মানুষ তুমি আচ্ছা কি করেছো আমি কহো তো তুমি শোনো দেখো হ্যাঁ তুমি আমাকে এই অল্প বয়সে বিয়ে করে নিয়ে এলে হ্যাঁ এনেছি নিয়ে এসে তুমি আমার দিকে একটু মনে করছি তুমি এদিকে ওদিকে ঘুরাইবে নিয়ে বেড়াইবে তুমি এলা করো না খুব দেখার তো ভালো আমি ওটা আসলেই ভুলে গেছি ও সংসারে অভাব থাকলে যা হয় বুঝলে না আসলে ঘরে চাল নাই পকেটে টাকা নাই দিয়ে মানে ছিলিমিলি ধরে গেছে দিয়ে আর কিছু তোমাকে নিয়ে যে একটু ঘুরতে যাবো ওগুলো আসলে স্মরণ নাই তো যাই হোক ঠিক আছে কালকে যাবো তোমাকে নিয়ে। হ্যাঁ মনের কথা গলা বলি আচ্ছা কহো বাঁচো আসলে বলবো দাদা ও দাদা আজকে দুনিয়া একদিকে হয়ে গেলে তোমাকে আমি ছাড়বো না খুব দাদা গো আচ্ছা ঠিক আছে ও দাদা তুমি চাইলে আমাকে একটা ই করো তো কি আছে এই একটা ভালো একটা গান শোনাও তো দেখি গান শুনবে হ্যাঁ ওদিকে থেকে আবার চিল্লেছে পানি রাখো দেখো ও দাদা কোথা রে আমি ভেজাল করেছি ভেজাল বাড়িতে ভেজাল লাগিয়ে দিয়েছি ও ভেজাল আসছি ঘরকে বাড়িতে যেতে হবে বেশ তোর তো বাড়ি এখন আমি যেতে পারবো না রে ছোড়া লেবে বিচার করে নেবে যাবে না যদি না যাও হ্যাঁ তুমি বাড়িতে থাকবে আমি বাড়িতে আছি তো তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে খিচুড়ি বিক্রি করে পুরো আসবে কিন্তু ওখানে আগে ওগুলো করে করবো হয় আসলে কেন যেতে পারবো না সেটা তো শুনবি কিসের লেগে আমি মেলা দিন হয়ে গেল বুঝতে পারলি ও তোর নানি লিয়া ভেজাল করে গেছি আমি তোর তো একটা ভেজাল লাগছে আমি যে লয়া বিয়ে করেছি এটা আমার খেয়ালই না তুমি নানি খেয়ে বিয়ে নিয়ে এলো বুঝলি আমি যা আসছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমি আসছি বুঝতে পারছিস দেরি করে না তোর নানিকে একটু কথা বলে বুঝতে শিখবে তুই আমি আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসবো যা কত না পারলে তোরা সাজা নিবি রে হাতে বের করে বাসু চলে গেছে হ্যাঁ চলে গেছে আচ্ছা ঠিক আছে ঘরে ঢুকো আচ্ছা শোনো তুমি এখন আবার চলে যাবে নাকি বেশ কোন যাবো যাবে না আজ আর কোন হয়ে যাবো না সত্যি সত্যি করেছি আমার মনের মধ্যে কেমন করছে তুমি চলে যাবে মনে হয়। কি করো কিচ্ছু হবে না তুই কহ তুই যা করে যাও তাই শুনবো তারপরে তোমাকে ঠান্ডা করে ছেড়ে যদি আমি যাইতে পারি সময় পাই তাহলে যাবো হ্যাঁ আর যদি সময় না পাই কেন যাবো না সত্যি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাই বলছি শোনো চলে যেও না গো রাতেরি অতিথি সাথী হারা তুমি করো না চলে যেও না গো রাতের অতিথি সাথী হারা তুমি করো না
তোমাকে ছেড়ে যেতে কি আমার মন চাইতো গো? তোমাকে ছাড়তে হবে। এই, এই ছোড়া, এই ছোড়া আমার কোঠে থেকে এসে ঢুকে গেল। শালা তুই তো আজ ছাড়লো গো। ঘরে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার এবারে না নিলে বিয়েতে জন্য মিছিস করবে। আমি যে চুপের হয়ে চল লেগে আমি না নি শালাকে মারবো ছাত্র মানুষ, শালা খেপা খন্দকার। খেপা হারা বোটালো ঘরে আছে, তুই খুঁজতে হবে ফেরে করছো, তাড়াতাড়ি চল। টাকা গলা খাকারতে আসবে না? আচ্ছা ঠিক আছে। এই ছোড়া কি হয়েছে রে? ব্যাপারে যে হার নানা কেমন নজর দেখছি ভালো লাগে। কার নজর? তোর বিচারে আমি যাবো না। আমি মনে করছি ওয়ালে হুলেন দিচ্ছি গোল লেগে ওয়ালে হিলেন দিচ্ছিস? ওটা ওয়াল আছে, ওয়াল তুই দেখতে পাস না, ওটা ওয়াল নেবে। এদিকে ছোড়। এত করে হারকে বাড়তে আসছে। এই শোনাই, দূরে থেকে কথা বলতে পারিস না তুই? আমাকে বাড়িতে একটা জঙ্গল লেগে গেছে ওর লেগে আমার নানাকে নিতে এসেছি। ও শোন, তো নানা গেলে দেবে লেগে। হ্যাঁ আসলে আমি যাইতে পারিস না, সময় চলে যেতে কেন জানিস? ওয়াল লাগেনি, তোমাকে ছাড়াও না, আমি যাইতেও পারি না। তোর দেরি হয়েছে চলে আসছি, ভালো তুই এখন বুঝছে কহা, তুই তো দেখা যাইতে কহে, তাইলে আমি যাইতে পারবো। হ্যাঁ না কি হয়েছে রে ভাই বলতে কি? আচ্ছা ঠিক আছে, আরকে বাড়িতে একটা জমি জমালে গন্ডগোল লেগে নানাকে নিতে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, এটা ভালো কাজ, বুঝতে পেরেছো? তুমি ভালো কাজে ওকে মীমাংসা করে দাও, আমি বাড়িতে থাকলু, সকালে চলে আসিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভালো ছাড়া মন্দ কারো করে না দিবি। চলো না আচ্ছা ঠিক আছে, চল দেখি তোকে কাজ সারতে পারি দিদি। চিন্তা করবে না, কাকে ডাকে নিয়ে আসবে? তোমার ভাই যে হুড়কি দিয়ে গেল, কাকে না কাকে নিয়ে আসবে কে জানি। আসুন, আমি তো প্রস্তুত নিয়ে বসে। আমাদের টেনশনে দেখি তোর আরে শাটিং শুটিং করে শুরু করলি, আর কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখবো। আজ ওই থাকবে, বাড়ি ঘরে থাকবে, ওই বাড়ি আই। আমি আগে বাবার মানুষ নিয়ে বসে আছি। তুই ভুলে যাসলে আমি তোর বড় দাদা। আমি হার মনে নিয়ে এসছি, তোরা বেড়া। আমরা কিসের বাড়াবো বাড়ি থেকে? কেন বেড়াবি না? এই কিসের বাড়াবো? এই কিসের বাড়াবো রে? কিসের লেগে ভাগ দিবি না? না ভাগ দিব না। আমি হার নিয়ে এসেছি। পাক। সাবিত্রী, বলো তুমি কি করছো? তুমি ওর সঙ্গে কথা বলতে যাবে না। কেন বলবো না? দেখি তুই কিভাবে তুই এই সম্পত্তি ভাগ পাস। আমি আসতে ওই লেগে তো আমি হার মনে নিয়ে এসেছি। না এই দেখো দেখো ও নমস্কার, নমস্কার, আসেন আসেন আসেন, বসেন বসেন সাহেব, আসেন বসেন। এই দাঁড়া দাঁড়া, চলো, চেয়ার হারকে একটাই, হ্যাঁ এই এর আটখানে বসছে একটা চেয়ার। হ্যাঁ এই আটখানে কিভাবে বসে রে ছেলে? কেন বাড়ি বলে হার অর্ধেক বা তোর কে অর্ধেক? আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। শুনো, বলো। একটা চেয়ার তো এই অর্ধেক চেয়ারের মালিকটা বুঝাচ্ছে আমাকে। ও আচ্ছা ঠিক বসেন বলুন, না না বসেন, আসেন। ভাগ পাবো তো। সাবিত্রী, তুই চিন্তা করবে না, সে কিভাবে ভাগ পাই। চিন্তাটা আর মাথা ব্যথা হয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। মরল, শোনো বসেন। ঠিক আছে পাবি, মরার জন্য কি ভাগ করবি তুই? কি ভাগ করবো? ভাগটা পাবি কিসের? যাও দিক যা ঠিক আছে আইনু। কাজে শোনো। মরল, হ্যাঁ মরল, আমি বলি, ও হঠাৎ করে আমায় বলছে এই সম্পত্তি অর্ধেক ভাগ নাকি ও পাবে। তো কিভাবে পাবে আমাকে বুঝিয়ে দিবে, আমি তাকে অর্ধেক ভাগ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে
কথা হলো বাবু, আনা হলো আকসা ধরো পরে যাওয়া লাগে তোমার সংসারে কি হয়েছে না হয়েছে জানি না, নোট বেশি হয়ে গেছে নাকি তো এখন কি নিয়ে তোমরা কার্য নিয়েছো ভাই? আমাদের গন্ডল কিছু নিয়ে নয়, ওই শুধু অযথা এসে বলছে আমি সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ সে যদি পাই তো আমি তাকে দিব, কিভাবে পাবে আমাকে বুঝিয়ে নিবে। ও ওটাই গন্ডগোল। হ্যাঁ বল। আচ্ছা ভাই, তুই যে এক সংসারে থাকিস তোর নাকি? হ্যাঁ তাহলে তুই যে তোর দাদার কাছে অর্ধেক সম্পত্তির ভাগ চাইছিস, হ্যাঁ তো তোরা তো এক অন্য খাস, হ্যাঁ তাহলে কেমন করে ভাগ করবি? তুই যে আলাদা হয়ে যেতে চাইছিস? আচ্ছা, আমি কইছি মডেল মশাই শোনেন, ওই একটা কানা করিও ভাগ পাবে না, কিছু পাবে না ও। কিছুই পাবে না। পাবো না না পাবি না, পাবো না পাবি না। তাহলে শোনো মোড়ল, বল। ওই দাদা গো ওকে ওকে ভোট, ওকে ভাগ পাই গো। ও ভাই সত্যি কথা কথা মোর হতে পড়ে গেছে। ওকে ভাগে কই গো, আরে এদিকে আসো, তোর মরণ পড়ে গেছে যে। ওকে আমাকে আমাদিকে পড়ে গেছে, ওকে আমাকে ওর হলি কিতা আমার মাদার আর কাটটাং করে উঠে গেছে। আর দিবি রে এখনই এখন দিতে ওকে আমাকে ওই ভালো হোক মা, তোর মাথাটা বল নাই তুই পড়ে গেছে উল্টে। এখন আপনার সামনে আমায় কিভাবে অপমান করলো? আচ্ছা তো ছড়াবো, তো ছড়া তো ভালো নয়। আরে তোর যা আচরণ দেখছি, তুই তো কিচ্ছু পাবি না রে। শোনো তো শোনো, কি শুনবো আমি? তোমাকে নিয়ে এসে কি আমি ভুল করেছি নাকি? ভুল করবি কেন? এটা হাতে কহিতে হবে, আমি যদি না কহিতে হয়ে যাবে। যদি আমি না ফাইলিব না ব্যাপার তোকে আমি যেটা ওটা কহছি, এই মডেল মশাই, কি ব্যাপার আপনি ফুস ফাস কেন করছেন? ওকে বোঝাচ্ছি। আচ্ছা বসেন। মনে হয় এখন ওর রাজ্যে লেগেছে তো, ওকে না বুঝালে হবে না। প্রস্তুত ঠিক আছে, আমি এটা কহছি হ্যাঁ। তুই খালি তুই জানে তুই ছাড়বি না। হ্যাঁ যাও মনে বসেন। এই বল কি আছে বল। দাদা গো ভাগ করে দাও কি থালি ঠিক আছে, ছাত্র অভিনয়, কিন্তু আমাকে বুঝিয়ে বল কিভাবে কি করতে হবে। দাদা গো ভাগ করে দাও কি থালি রবনা সাথে আরে শোন, আরে শোন, ভেজালি কি সোনালি, বলো বুঝে বলো ওকে। ও ভেজালি কি সোনালি, বলবে কি লোকে। ভাগ করে দাও কি থালি রবনা সাথে ভাগ করে দাও কি থালি রবনা সাথে তুই যে ভাগ পাবি, কিসের ভাগ করবো? আরে ভাগ করে দাও কি থালি এক মাগে তুই আমার হয়তো মানবি না, কিন্তু একটি মরণে আছে আমার বাড়িতে। আরে তার সামনে তুই বলবে আমাকে ডাকেছিস, যখন আপনার তুই আমার সম্মান রাখবি। আচ্ছা শোনো, ওরে ভাগ করে দাও কি থালি একসাথে করে দাও ভাগ করে দাও কি থালি একসাথে করে দাও তোমার ভাইয়া তোমার ভাইয়ের মুখে লাগে ওকে মাগে ওকে মাগে ওকে মাগে পাবেন না। মনে হচ্ছে আপনি আমার সামনে দিকে ছেড়ে লেগে আমি ওরকম করেছি। আপনার যে পরিবারে দেখছি আপনারা কেউই ভালো লাগলো। ওই কথা বললে বলবেন আপনি ডাইন দিকে ছিলেন, ডাইন দিকে থাকবেন, বাম দিকে কেন আসছেন? ভুলে লেগেছে। এই জন্য লোক না ঝুঁকে কথা বলে। তোমার ভাইয়া তোমার ভাইয়ের মুখে লাগে মনে বসেন। সব যে তুমি বেড়াও সারাদিন মলাই করে আমি থাকি সারাদিন মানি গাছে করে সারাদিন কাজ করিয়া চললে কঠু বাড়ি সন্ধ্যাবেলা বাড়ি লেগে যাইব তোহাবের গাড়ি সাবিত্রী, শোনো, সবই মিথ্যা কথা, তুমি কিন্তু এটা ধরে বলো। সবই মিথ্যা কথা বলছে। ওই তুমি আমার ছোট ভাইকে
ঘাটি খাইয়েছো। তোকে গমের ঘাটি, আরে ছাই তোকে গমের ঘাটি খেতে দিয়েছি না? কিসের ঘাটি ওটা? কেমন লেগেছিল খেতে রে? মিষ্টি লেগেছিল? দেখো গমের আগের মহান ভক্তের খেয়েছিল ওকে। কেমন লেগেছিল? মিষ্টি। মিষ্টি লেগেছিল? ওটা গমের ঘাটি ছিল, খাপা কত গা? কি হয়েছে? ওটা কি ছিল গো? গমের আগের মহান ভক্ত করেছিল। ওটা কোন ভোগ ছিল মোহন? আমি মরেছি গোহামের ঘাটি গে। তাছাড়া আমার মনে দেখি ওরে ভাগ করে দাও কি রসলি একটা তো থাকে ধন। ভাগ করে দাও কি রসলি একটা তো থাকে ধন। তোরকে যাতে বকতে গিয়ে লোক ফেলে খানা। তোরকে যাতে বকতে গিয়ে লোক ফেলে খানা। তোমার পায়া তোমার বইয়ের মুখে রঙের জোর। তোমার পায়া তোমার বইয়ের মুখে রঙের জোর। অনামুখী সব যে ভাগছিল মোর। তুমি বেড়াও সারা দিনই মোল্লাই করে। আমি তাকে সারা দিনই পানি গাছি করে। সারা দিনই কাজ করিয়া শরীর বন্ধু মাটি। সন্ধ্যাবেলা বাড়ি যেতে চাই গো আমার গাড়ি। চাই গো আমার গাড়ি। কিছু বলেছি আমি? মালন! আপনার সামনে যাই তাই ভাষায় কথা বলছে। আসলে কি আপনি কিছু বলতে পারছেন না? আমি কি বলবো, এখানে আমার বলার মতো আর ভাষা নাই। এখন তোমারই ছোট ভাই মরল বলবে কি মরল যে ওই রকম ঢঙ্গে। শোন, দেখা তো বলা, ওইগুলো গহমের ঘাটি ছিল না, বুঝছি? এখন কি খাদ্য দিয়েছে না দিয়েছে তোমরাই ভালো জানো ভাই। স্বামী শোনা, আমারে কিছু বলার আছে। বলো তো তুমি দেখি। বলো। শোন, আমারে কিছু বলার আছে। বসেন, বসেন। এই দুশ্মন হাসা, এই দুশ্মন কোন ঠেকার? আমার দাঁতটা ভেঙে দেবো, চিনিস সাথে? এটা তো ভাব দিব না কি করে থাকছে। ওরে কোলে পিঠে কইরা মানুষ করেছি তোরে, কোলে পিঠে কইরা মানুষ করেছি তোরে, ছোটরে ছোটর বাবা গেছে ঘরে। আর তুই হ্যাঁ তুই আজ আমার বাড়িতে হ্যাঁ বিচার ডেকেছি। হাকে খাটিয়ে খাটিয়ে মারিয়ে ফেলো। কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওটা হবে না, আমি কি আগে ভেড়ির বাচ্চা ছিল? বাচ্চা ছিল, ছোট না বলে। এই ছেলে, তুই ছোট ছিলি ছোট, তোকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে এত বড় করেছি আমি। আজ তুই আমাদের ওরে কোলে পিঠে কইরা মানুষ করেছি তোরে, ছোটরে ছোটর বাবা গেছে ঘরে, নিজে না খাইলে আমি তোরে যে খাওয়াই, তোরে মাদক তোর মাদক তোর মাদক তোর মাদক তোর মাদক। তুই ঢুকি দিয়ে ধান ধান মারবি। তোর বধূ কথা বলছে, তুই সাবধানে দাঁড়িয়ে শুনবি কিছু হবে। এ ভাই ভেজাল রে, যা করিস করিস ভাই, তুই কাউন্সিল ঝুঁকাস না। তোর মতন নিম খারাপ এই জগতে নাই, তুই সবিকে না খাইয়ে তোর ভিক্ষেতে আমার কলঙ্ক করলি দোষের শাখাতে, জমের আটার মহল ভোগ খাওয়াইলাম তোরে, পরাটা করে আমি রেখে এলাম ঘরে, তুই সবিকে না খাইয়ে তোরে ভিক্ষেতে আমার কলঙ্ক করলি দোষের শাখাতে, আমি থাকবো না বাড়িতে। যাবি বাবার বাড়ি চলে যাবো। ওরে লোক ঢুকিয়া কথা বলা শুনবো না। আগে 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 মাগে জয় ভালো। বলুন, আপনি মারতে হবে না। কি এই দেখাচ্ছে তোমার সাথে কথা বলতে হবে না, এটা কিন্তু বড় ভাইয়ের কাজ নয়। হ্যাঁ? ছোট ভাই ভুল করতেই পারে। আপনি কেন কিছু বলছেন না? আমি কি বলবো, তোমাদের পরিবারের কথা যদি খুলে না শুনি হ্যাঁ, তাহলে আমি কি বিচার করে দেবো তোমাদের? আমার স্ত্রী কথা বলছে। হ্যাঁ, ওটা 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 আর একটা বড় ওরে কথা। লোক ঢুকিয়া কথা বলা শুনবো না। লোক ঢুকিয়া কথা বলা শুনবো না তো তোর। এক জায়গাতে খেলতে তুই আরে তুই নজর। এটা মানুষের মিথ্যা কথা, এটা যাহা মিথ্যা কথা। শোনো তাহলে, এই কিসের 2000 সেদিন বদল গাছে বাজারে গেছে। হ্যাঁ এত বড় একটা পোয়াল মাছ নিয়েছি। এসে আমি ধোয়াই নিয়ে এনো। হ্যাঁ। আসার পর পদি কুটলে, হ্যাঁ। রান্না করলে, হাতে দিতে ঠুচাটা আর দাদাকে দিছে মাথাটা। আচ্ছা বলেন তো, আমি ওটা দিয়ে খালি টু টু করে তাকাচ্ছিল। বলের মাছের মুড়াতে মাথাতে কিছু থাকে, মাথাতে মগজ, মগজ। ওটা চুষবি তাই। ওরে লোক ঢুকিয়া কথা বলা শুনবো না তো তোর। লোক ঢুকিয়া কথা বলা শুনবো না তো তোর। এদিকে কি ছেলে আসছিস ওখানে? ও দূরে থাক দূরে থাক। ওপর থেকে কি আছে দেখতে পা। দাদা কাটি বেশি কথা আমার কত কম। তুই তো বলি এক নম্বরে চুরি করার কম। তোর বধূ চুরি করেছে? মিথ্যা কথা, এত বড় তোমার সাহস? সবটা আশা মিথ্যা কথা। শোনো তাহলে,
বল। তুমি বাড়ি ছিলে না? হ্যাঁ। বাড়ি থেকে চালিয়েছে, দোকানে যে দিয়েছে, যে এত বড় একটা যাত্রা করে মানিক যাত্রা অবশ্যই না, তুমি তো ভালো করে জানো যত খারাপ অভ্যাস আছে আমার। জানি আমি। মোটাটাই মুখ দিবে, তোমাকে খাবে। ভাই শোন, শুধু তোর দোষ নয়, তুমি এ অভ্যাস ছাড়ো, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে যত পারি খাতে দিয়া করিস নজর, দাদা কাটে বেশি কাটে আমার বেশি কম, তুই তো হলি এক নম্বর আমি করা কম, 10 বিঘা জমি কাটে 5 বিঘা দাও, তুই যে হাতের খবর আছে একটা তুমি নাও, বাড়ি বুঝে কুয়াই আছে একটা বিঘা গাই, আসার পাশে গপচু গাছে ভাগ করিব পারবো না, ভাগ করিব এ মাগে সামনে তো দেখে দেখে আমার কাছে দেখো সব ছিঁড়া ফেলে দিলে ওই শুনে। হ্যাঁ বলো, এই, আচ্ছা আষাঢ় মাসে শাড়ি কিনেছে, ভাগ করবে ওই পাই। শাড়ির পায়ের কি করবে? শাড়ি তো আমার কিনা শাড়ি নয় ওটা। মাথাতে বাঁধবো, বান্ধা আমছার ভিড়ির মতো বাঁচি দিয়ে বেড়াবো। এটা কথা হলো? ভাগ ভাগ। এই ওই শাড়িটা আমার বাপের বাড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ? আর ধুয়াইলে সুনামি। শোনো সব আমার কিছু কথা বলো। বলো তো বলো। ওরে মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না, মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না, এখন কথা করার লেগে জয় করেছি কেন, এখন কথা করার লেগে জয় করেছি কেন, বালিশের কথা করে দুষ্ট মাথার তলে, বালিশের কথা করে দুষ্ট মাথার তলে, ওই ছোড়ার কথা শুনে আমার গা হাত চলে মরো, আমার গা হাত চলে। কি কইলি? এই শুনতে পাসনি? বাহ, শুনবি? বাহ। ওরে মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না, মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না, এখন কথা করার লেগে জয় করেছি কেন, বালিশের মগজ করে কৃষ্ণে মাথার তলে, ওই ছোড়ার কথা শুনে আমার গা হাত চলে। আর ওই শোন, ওই কিছু ভাবে হাত পালে হ্যাঁ, চল যা। হ্যাঁ, চল যা। আমি বাড়াবো, হ্যাঁ, বাড়িয়া, বাড়িয়া। হাত পাশে কিছু নাই। যা, চল যা। মরণ, মরণ, ওই কাপড়টা ছিল আমার শাশুড়ি ওনার দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওই শাড়ির পায়ের কিভাবে পায়ে দিই? আমার সংসারে আমি হাত পালে কিছু নাই, বাড়া হাত পালে। আরে হাত পালে বাড়াই কিসের কারণে, হাত পালে বাড়াই কিসের কারণে, আমি তো আমার নামে ভাগাটা শুরু করব। মাগে, 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 মাগে। মাস্তানি শিখেছি, সবই হলো ওরই কামাই। তোরই কামাই। সংসার কোন মেয়ে এত বড় হয়ে আর মাঠে কে খাটলো? কিসে খেলেছিস তুই? কেন হাল বয়ে গে? শোনো শোনো, বলা মাঠের কর্ম কিন্তু তারই ছিল, বুঝতে পেরেছো? ওরে বাইরে হকমার তুমি আমার দিকে হয়েছে। ওর দিকে কেন হবো না? যদি আমি, তুমি কোনো অকেতল বলছিলে, তুমি আমি পরামর্শ করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বল দেখি। স্বীকার করিও না। সবই তো আমার কামে ভাবে মনে, এক এক বাজা ভাগ দিব কিছু লাগবো না, বিচার করতে গেলেও তো না জানা তো পাবি না, মাগে, মাগে। একটা পেনা পাবে না। একেবারে পাওয়া পাবো না, ওরই যেন সংসার। একটা কথা হলো মরণ, হ্যাঁ? আচ্ছা। আমি হলাম বাবার বড় ছেলে। হ্যাঁ। আমি ছোট থেকে ওকে গলে পিঠে করে মানুষ করেছি, ব্যবসা বাণিজ্য করে আমি সমস্ত কিছু আমি সম্পদ করেছি। বিচার করতে গেলেও তো না জানা তো পাবি না, পাইখানা বাবুর খানা চালাবি ভাবি, সবার সবার ভাগ করে তো কি কথা তো ভাবি, খালা বাটি ঘড়ি কত যাবো পারো হাতা, পাতা পাতা চালর খানা হাত কাটিয়ে লাতা। আচ্ছা, এই লাতা নিয়ে তুই কি করবি বল? লাতালে লাতালে দেশের মানুষ বুঝে না। লাতা মানে যে নুড়ি দেয় ওঠে, আর পা ফুটে ওইটা গেছে, নিয়ে কি করবি? আর পা ফুটে গেছে ওটাতে সেঁক দিব। ওই ফাটা পায়ে সেঁক দিবি। পাতা পাতা চালর খানা হাত কাটিয়ে লাতা, সাদা বালু চুলা আগুন থামাইয়া রুয়ারি, ভালোটা হাড়ি আছে একটা ভাতের হাড়ি, 10 বড়টা সবাই আছে খাবার তালা, রাতের বেলা খুঁজে বেলা পাবো না তারা, মোটার তালা। কেমন কথা এই, ছালা খুঁজে পাচ্ছি না মানে? ছালা হাত ছালা খুঁটে গেছে পা। ওরে হাড়ি পাতিলের কথা বললে ওরা বড় নানা শোনেন, হাড়ি পাতিল সম্পূর্ণ আমার বাবার বাড়ি। আচ্ছা বলো তো, তুমি বলতে পারো? এটা অবশ্যই বলার আছে। একদিন আমি গিয়েছিলাম মায়ের, অনেক। কি বল? হাত ছালা খুঁজে পাইনি, তুই যেটা করবি হাত থাম, হাতটা ভালো করে বুঝিয়ে কই। ওরে হাত পালিয়া বাড়াই কিসের কারণে, হাত পালিয়া বাড়াই কিসের কারণে, সবই তো আমার কামে ভাগা চলে, একা করে ভাগ করে কিছু লাগবো না, বিচার করতে গেলেও তো জানা তো পাবি না, পাইখানার বাবুর খানা চালাবি ভাটি, সমান সমান ভাগ করে তো
বলেন আচ্ছা, ঠিক আছে। সামান্য আমার ঘরে অনেকগুলো ছেলে আছে ওকে দিয়ে দিব দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আর ওই যে হাড়ি পাড়ার কথা বলছি কিনা হ্যাঁ, হ্যাঁ। ওগুলো কিন্তু একটার ভাগ পাবে না তাহলে ভাবি না একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে আর তুই বলে তুই আমাকে খেলি যে আনিতে পালা ঢাকন থালা যত মা দিয়েছিল হাড়ি পালা ঢাকন যত মা দিয়েছিল মাথায় করে আনলি তাতে তোর কেমনে হলো বলতো তোর কেমনে হলো ভাগো এদিকে কেউ ধান কাটেন জিন পান তা আমি ধোয়াই নিয়ে এসছি আমার ভাগ আমি জিন পাবো না কথা কথা ঠিক আছে সহ্য করে ধান না গম যে দিন পাবে ওই বডি আর তিনটা জিনিস হইতে দেড়টা আমি পাবো সাবিত্রী বলো তাকে দিয়ে দাও আচ্ছা দিলাম একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে আদিন পরে তুই আমাকে বলি যে আমি তো থালা ঢাকুন পেলে যত মা দিয়েছিল থালা ঢাকুন পেলে যত মা দিয়েছিল মাথায় করে আমি তাতে তোর কেমনে হলো বলতো তোর কেমনে হলো আরে খাট খাট লজ্জা কি করতে এত বালি পুরো থাক এখানে সেখানে মরণ দেখতে পাবো বলে না বালিশ দেখাচ্ছে এটা করা ঠিক হচ্ছে না এটা কি করছিস এটা এটা দূরে থাকা কথা কহ এখানে থাকে তুই কথা বল বলে খাট খাট লজ্জা কি বাক্স এত বালি কাঁচা পতি হারিয়ে গেলে তোর বেলা বালি হাড়ি লট বাতি লট চলবে না মানে কেন চলবে না বল? তোকে হারিকেন কিনতে টাকা দিয়েছিলাম। 300 টাকা দিয়েছিল টাকা কি করেছি মরল 300 টাকা দিয়েছে মেলাতে গেছি যাই আমি জুয়া খেলে হেরে গেছি এখন ওর কেমন ব্যবহার তো দেখো শুনে আর মাথার ভিতরে আউল বল হয়ে গেল কি করব ভেবে পেনে দেখছি একটা গাছের দোকান চটাস করে নিয়ে নিই। বুঝলি? হাঁটছে 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 দেখছি এক মসজিদের লণ্ঠন মানে হারকেল জ্বলছে ওটাও নিয়ে নেবে নিয়ে চলে এসছি ওটার ভাত কি করে পাবো চুরি করেছে ওগুলা চুরি করা নাই ওটা ওল হলে দিয়ে দেবো খোঁজ হলে দিয়ে দেবো এই ছোড়া কে খোঁজ করবে ওইটাই হলো চুরি করা না বল বলে খাট খাট লা চৌকি বাসন 1040 কাঁচা পথে হারিয়ে গেছে চলবে না বালিশ কে আর কে দিল বেদারো ভাড়া খাটের পাশি মুরগা টুটি বতবিলাতে আরো আছে খাসি মুরগালি বিনা মুরগির ভিতর এখনই ভাগ করবি মুরগালি বলো কোনটা নিবে হ্যাঁ গো হ্যাঁ মুরগা লিবে না মুরগি লিবে শোনো বলো আমি তো আবার মুরগার মাংস ছাড়া অন্য কোনো মাংস খাই না আচ্ছা কথা তবে এক কাজ করো হ্যাঁ বলো কোনটা নিলে ভালো হবে আচ্ছা তুমি বলো কোনটা লিবে মুরগাটা নিয়ে মুরগা হ্যাঁ। আমি মুরগা লিব মুরগালি বেশ ভালো কথা আমার মুরগিকে খাইতে দিব আর মুরগা যেন না আছে এটাও তো কথা ঠিক তাহলে সহ্য করে আমার মুরগিকে খাইতে দিব আর মুরগা এটা ঠিক করেছিস আচ্ছা বলেন তো সব খাইয়ে দিবি এগুলো কি বেঁধে রাখা জিনিস এবং মুরগি তো এটা বেঁধে রাখা জিনিস নয় কিন্তু ও যেটা বুঝেছে আরে তোর কাছে জানো আছে হাসি চিন্তা কথা দিলে সাথে আরো পাশে মই তোর বছরের কই খাওয়ার কথা দিতে আগে 12 বছর আগে তো খেয়েছে কাটারি খানা কি করবো ওই কাটারি কি ওই কাতারিলে আমি ভাঙ্গা ছাই ফেলা খোলা করি দেখো সহ্য করে আচ্ছা দিয়ে দেবো যা। 12 বছরের দই খাওয়ার কথা দিতে কই কোনতে কোনতে আরো আছে তাই আর কি ভাবলো দিব কান্ধাই আছে ছাই কান্ধাই আছে ছাই ওই ছাই নিয়ে কি করবো বলেন ও এখন তোমার সংসারে থাকবে না যখন হ্যাঁ তোমার সংসারে যাহা কিছু আছে ছাইলে কি করবি বল আমি পচ্ছে বাতাসে উড়িয়ে দিব ভাগ ভাগ ওই খারাপ বাতাসে উড়ে গেলে বাতাসে ও যেটা বুঝেছে ওকে একটু বোঝাতে হবে বুঝতে পেরেছেন ঠিক আছে সাবিত্রী, টাকা দিয়ে দাও দিয়ে দেবো ওটা দিয়ে দাও ওকে শোনো ও যা চাইছে দিয়ে দাও শোনো শোনো ওগো স্বামী বলি যে তোমারে শোনো শোনো ওগো স্বামী বলি যে তোমাকে ভাজালিকে দিয়ে দাও যা কিছু আছে এখন আর তোমার বাড়ি সত্যি কথা বলি এখন আমি নিজের মতো আপনাদের বাড়ি চলি ওগো বাবের ওরে শোনো শোনো গো বদি কোথায় যাচ্ছ তুমি বাবের বাড়ি যাবো পিসের মূলে তোমারও ভাতা বসে আমি ওগো লাগে ওগো লাগে হাতে নিয়ে বল ওকে চোখ তোমার হাতে করে না কলবল করো না হ্যাঁ দাঁড়া দাঁড়া
নিবে আচ্ছা, আরে থামো। আরে খাড়ো হও। কারণ মরণ কিভাবে আমার স্ত্রীর ভাগ পাবে? আরে শোনো জগবতী কোথায় যাচ্ছ তুমি শোনো জগবতী কোথায় যাচ্ছ তুমি বিচার বলে তোমার ঘর পার হতে আমি বাবা তোমার একটু থেকে বিয়ে দিয়েছিল সেই টাকার ভাগ আমি পাবো কিনা পাবো কিনা পাবো বসন্ত ওকে মাগে আবার ভাত দিছে খাড়ো খাড়ো, দাঁড়া দাঁড়া দাঁড়া। মরণ, শুনুন, বাবা যখন বিয়ে দিয়েছিল হ্যাঁ 50,000 টাকা খরচ হয়েছিল। হ্যাঁ হয়েছিল। ওই 50,000 টাকার আজ ও দাবি করছে, তাহলে 25,000 টাকার মালিক ওই, মালিক ওই। আমি হলাম 25,000 মালিক। হ্যাঁ। তাহলে হিসাব অনুযায়ী ভাগ পাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তোকে আমি ভাগ দেবো। আর তবে শোন, এই খাড়া খাড়া। মরণ, মরণ, ওই কোন দিক নিবে এই বলুন? আরে তুই যে তোর বৌদির ভাত চাচ্ছিস তাহলে তুই কোন দিকটা নিবি? কিভাবে ভাগ করবি? থামো থামো, আমি কোন দিক নিব গো? আমি বুঝিনি এ বিচারে তোর কাছে যখন বৌদির ভাগ নিতে চাচ্ছিস তো এখন ভাই আমি আর এর মধ্যে নাই। তোরা ধরিস ভাগ করে আমি চলে যাবো, এর মধ্যে আর ঢুকতে পারবো না। ঠিক আছে, এটাতে থাকলে এখন দেশের সরকার নয় কোন দেশে হাঁকে জেলে ঢুকে দিবে হাঁকে, আমি আর থাকবো না ভাই, আমি পাল্লাই নেবো, লক করে চলে যাবো। আরে যা করে বল। আচ্ছা বল, তুই কোন দিক নিবি বল, দুটো ভাগ হবে। মাঝখানে চোখ মার মানে আগে মাস্টার ভাগ আছে, মারার পরে দুটা ভাগ করবো দুটো ভাগ হবে। যে ওপর ভাগ হ্যাঁ, তোমাকে দেবার নিজ ভাগ আমি দেবো আমার নাম ক্ষমতা থাকবো না। আরে দাঁড়াও, এই শোন, তুই সেই নিজ ধর্মীয় কি করবি বল? আরে শুনো, তুই যখন চেয়েছো ওকে তাই দেওয়া হবে। তাও বলে জানে না ওই আরে শুনো শুনো, ও কেন চেয়েছে, কিসের জন্য চেয়েছে আমাকে শুনতে আমি হবে। নিচে কি করবো নিজ ধর্মীয় তুই কি করবি বল? আমার মা নাই হ্যাঁ, আর বৌদি আর মা সমতুল্য মাকে ছোটবেলা থেকে মারা গেছে এই বৌদি আর মা আর তুমি তুমি আর বাবা আপনি চলে আর বৌদি এই চরণ সেবা করবো আমি অন্য কিছু করবো না দাদা ভাই যাই রে আসলে দেখ ভাই তোর মাথায় এত বুদ্ধি এত জ্ঞান বুঝতে পারিনি আমি কোনটা ভাবতে কোনটা ভেবে নিয়েছি দেখ আমাকে ভুল ক্ষমা করে দিস ভাই ক্ষমা করে দিস দাদা ভাই ভাই, তুই আমার পক্ষে আয়। তুই কেমন করে ভাবতে পারলে দাদা যে আমি অন্য কিছু খাবো আমি তোকে ভুল বলেছিলাম রে, কিন্তু তুই যে আমাদের হৃদয় মাঝে জড়িত রয়েছি আমি জানতাম না। তবে কি সত্য কথা বলতে ভাই, আমাদের সংসারে এই ঝগড়া বিবাদ কে লাগিয়েছিল বলতো? মরণ গেল বলতে গো শালা তো পালিয়েছে কে লাগিয়েছিল? ওই মরল গন্ডগোল লাগিয়েছে আমি জানতাম আমার ছোট ভাই অমর হতে পারে না, আমার সঙ্গে ঝগড়া করতে পারে না। আমি ওকে ধরে আসছি শোন, আরে রাজা শোন হ্যাঁ। এই জন্য মানুষ বলে যে পরের কথাতে কান দিতে হয় না একটা বিষয় বুঝবি একটা লাঠি যদি তোকে আমি দিই তাহলে লাঠিটা যদি ভাঙতে দিই তাহলে সহজে ভেঙে যাবে আর যদি একসঙ্গে 3টে কিংবা 4টে লাঠি দিই তাহলে যে একসঙ্গে ভাঙতে পারবি ভাই যাই হোক, ভাইজান, আমি ভুল পথে গেছিলাম দাদা আপনারা কেউ আমার মতো ভুল পথে যায় না নিজের সংসারে কেউ ভাই ভাই বিবাদ করেন না তাহলে আমার মতো এই অবস্থা আর মন্ডলে পাল্লায় পড়লে মন্ডলকে আগে ছাইজ করবে ওরে ভুল করিস না ওরে ভেজালি ভুল করিস না ও ভেজালি বলছি যে তোকে ভাগ করে দাও গিরস্তালি বাবু মশাতে আরে ভাগ করে দাও গিরস্তালি বাবু মশাতে আমরা
আমরা এবারে সুখে শান্তি এবার তোকে বিয়ে দেবো, তোর পছন্দ মতো মেয়েকে আমি তোর সঙ্গে বিয়ে দেবো। আমি মাঠে চলে যাই। আর মাঠে দিতে হবে না, চল খাওয়া দাওয়া করে। আচ্ছা তোর হাতে আচ্ছা আয়। ওহে কি বন্ধু রে বেলা গেল তোর